একলা মায়ের আলো। রাত তখন প্রায় 11টা। ছোট্ট ঘরে এক কোণে বসে জানালার বাহিরে তাকিয়ে আছে নীলা। আকাশে চাঁদ উঠছে, কিন্তু তার জীবনে যেন কোনো আলো নেই। তার কোলে ঘুমিয়ে আছে 6 মাসের শিশু রিহান। নীলা একসময় খুব স্বপ্নবাজ মেয়ে ছিল। কলেজে পড়তো, বড় কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু এক ভুল বিশ্বাস তার পুরো জীবনটাই বদলে দিল। যে মানুষটাকে সে ভালোবেসেছিল, সে একদিন হঠাৎ করে হারিয়ে গেল। কোনো দায় না নিয়ে, কোনো কথা না বলে, চারদিকে শুধু অভিযোগ। মেয়ে হয়ে এমন কাজ করলি, সমাজে মুখ দেখাবে কিভাবে? সবাই তাকে দোষ দিল, কিন্তু কেউ তার পাশে দাঁড়ালো না। এক সময় নিজের পরিবারও তাকে দূরে সরিয়ে দেয়। তখনই নীলা বুঝেছিল এখন তার লড়াই টাকার। কিন্তু সে ভেঙে পড়েনি, কারণ তার জীবন তখন নতুন একটা কারণ এসেছে। তার সন্তান রিহান। প্রথম দিকে খুব কষ্ট ছিল। ছোট্ট একটা বাসায় ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। দিনে মানুষের বাসায় কাজ করত, রাতে নিজের শিশুকে বুকে নিয়ে স্বপ্ন দেখত, আমার ছেলে মানুষ হবে, ভালো মানুষ হবে। অনেক রাত না খেয়ে কাটিয়েছে, কিন্তু কখনো রেহানকে না খেয়ে ঘুমাতে দেয়নি। একদিন কাজ থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হলো। ভিজে কাপড় রেহানকে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিল সে। তখন পাশের এক বৃদ্ধা বললেন, মা, তুই খুব সাহসী, একদিন তোর ছেলে তোর গর্ব হবে। এই কথাটা নীলার মনে আগুনের মতো জ্বলে উঠল, ভালো আগুন, যা তাকে এগিয়ে যেতে শক্তি দিল। বছর কেটে গেল। রিহান এখন স্কুলে পড়ে, খুব মেধাবী ছেলে। একদিন স্কুলে মা নিয়ে রচনা লিখতে বলা হলো। সবাই যেখানে মায়ের ভালোবাসা নিয়ে লিখলো, রিহান লিখল, আমার মা একজন যোদ্ধা, সে একাই আমার জন্য সব করেছে। আমি বড় হয়ে তার সব কষ্ট দূর করব। শিক্ষক সে লেখা পড়ে চোখ মুছলেন। একদিন স্কুলে অভিভাবক সভা ছিল। নীলা একটু ভয় পাচ্ছিল, লোকজন কি বলবে, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হলো। শিক্ষক বললেন, আপনি শুধু একজন মা নন, আপনি একজন অনুপ্রেরণা। নীলার চোখে জল চলে এলো। এতদিন পরে কেউ তাকে সম্মান দিল। রাতের আকাশে আবার চাঁদ উঠেছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে রিহান। রিহান বলল, মা, তুমি একা না, আমি আছি। নীলা মৃদু হেসে বলল, আমি কখনো একা ছিলাম না, তুই তো ছিলি। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই, সমাজ যতই আঘাত দিক, একজন মায়ের ভালোবাসা আর সাহস সব বাধা পেরিয়ে আলো খুঁজে নেয়।